আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুর রহমান, ইনসাফ টিভি মেহেরপুরের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আমার স্বরচিত একটি কবিতা, এই কবিতাটির আবৃত্তি করব। এটা আমার 2000 সালের দিকে এই কবিতাটা আমি রচনা করেছি। ছড়া জাতীয় কবিতা। দেখবে না কেউ পাগলি সে অর্ধনগ্ন আছে সেটা, বিবাহ করো অর্ধ পাগলি মেয়ে, সরল সহজ আছে যেটা। চালাক চতুর দেখতে পেয়ে যাইও না সেদিকে ধেয়ে, কথায় কথায় পাবে খোটা। আসলে আমাদের দেশের আমরা অধিকাংশই মানুষ মনে করি যে যদি আমার থেকে শিক্ষিত কিংবা আমার থেকে সুন্দর একজন সুন্দরী নারী এবং খুব চালাক চতুর ধনী এই ধরনের যদি আমি বিয়ে করতে পারতাম, তাহলে হয়তো আসলে আমি সুখী হতাম। কিন্তু ধারণাটা একটু ভুল। কারণ কিছু মহিলা আছে যারা স্বামীকে লেনদেন করে কথা বলে, আপনি করে কথা বলে। কিছু মেয়ে মানুষ আছে যারা স্বামীকে তুমি আমি করে কথা বলে। আবার কিছু মেয়ে আছে স্বামীকে তারা তুই আমি করে কথা বলে, অসম্মান করে। তো যাই হোক, আমরা দেখি যে এই ধরনের যারা খুব চালাক চতুর বিবাহ করার জন্য চিন্তা ভাবনা করে, আসলে তারা খুব একটা সুখী হতে পারে না। কারণ সরল সহজ যে মেয়েটা, এই সরল সহজ মেয়ে যদি কেউ একটা কানে দ্বিতীয় বিয়ে করে রাখে, দুজনকে একসাথে রাখে, তাও হয়তো রাখতে পারে। কিন্তু চালাক চতুর মেয়েকে যদি কেউ একটাই বিয়ে করে, তাকে নিয়ে তার অশান্তির সৃষ্টি হয়। কারণ সে তো অত্যন্ত মুখরা বা চালাক, সে কাউকে সম্মান করে না, মানে না। দেখা যায় সে স্বামীর যে বিছানা, সেটা ফুলশয্যা থাকে না, কণ্টক শয্যা হয়ে যায়। এবং নারী হচ্ছে জান্নাত, আবার নারী হচ্ছে জাহান্নাম। যখন কোনো মুখরা মেয়েকে কেউ বিয়ে করে, তখন সে অশান্তি সৃষ্টি করে, তার জীবন ভোর অশান্তি সৃষ্টি হয়ে থাকে। মানুষ একবারকার রান্না খারাপ হলেও সেটা পরক্ষণে আবার দ্বিতীয় রান্না করে মানুষ খেতে পারে, বা হয়তো সেটার কথা ভুলে যায়। কিন্তু বিবাহ কোনোদিন এত সহজেই ভোলা যায় না, বা এটা সারা জীবনের জন্য একটা জীবনে কষ্ট বয়ে আনে। তাই আমাদের চিন্তা করা উচিত যে আমরা সরল সহজ যেটা, সেটাকে আমরা বিয়ে করব, এবং সেই মেয়ের কাছে অনেক মানুষ সুখী হতে পারে। কারণ নিজের থেকে সুন্দরী মহিলা, নিজের থেকে ধনী মহিলা এ ধরনের বিয়ে করার চিন্তা ভাবনা করলে সে কখনো সুখী হতে পারে না। তা আমাদের এই চিন্তা করতে হবে যে কে সরল সহজ, কে স্বামীকে সম্মান করে কথা বলে, স্বামীর সাথে ভালো ব্যবহার করে, এবং এই ধরনের যারা ধার্মিক, যারা পিতামাতাকে সম্মান করে, স্বামীকে সম্মান করে এবং সৃষ্টিকর্তাকে সম্মান করে, ধর্মকে সম্মান করে, এদের মাধ্যমেই আমাদের এই সুখ নিহিত। এবং একটা পুরুষের জন্য নারী হয়েছে জান্নাত এবং নারী হয়েছে জাহান্নাম। তাই আমরা আসুন সবাই মিলে আমরা চিন্তা করি যে কীভাবে একটা সরল সহজ এবং অর্ধ পাগলি মেয়ে বিয়ে করা যায়, যে সরাসরি পাগলও না, আবার সরাসরি সে খুব একটা চালাক চতুর জ্ঞানীও না, এবং তাকে নিয়ে আমরা সুখী হতে পারি। এটাই আমাদের কামনা হওয়া উচিত।